الدنيا دار من لا دار له الدنيا دار من لا دار له ولها فكر من لا عقل له। আল্লাহর আরিফেরা বলে দুনিয়া তো ওই সমস্ত মানুষের জন্য ঘর বাড়ি যাদের আখেরাতের ঘর নাই, যারা দুনিয়া 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 দুনিয়াতে সব সময় কি করে বড় বড় সাজবে, বড় কিছু করবে। আখেরাতের যাদের তকসিম নাই ঘরের, তারা দুনিয়াকে নিয়ে এত বেশি ফিকির করবে। যাদের অন্তরে আখেরাতের ভয় আছে, দুনিয়া যা হলো বাস হলো, আল্লাহ পাক সহজ শুরুতে যেটুকু দিয়েছেন বাস আলহামদুলিল্লাহ। সহজ ছাড়া কঠিনভাবে সুদ ঘুষ নামাজ কাজা করে শরীয়ত বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে আমি শুধু দুনিয়া কামার পিছনে সময় চলে যাবে, এই দুনিয়া তো আমাকে একেবারে সব বরবাদ করে দিল। আমি এই দুনিয়াটাকে কেন মহব্বত করি? রাহমাতুল আলম দুনিয়া থেকে যাচ্ছেন, একটা দেড়হাম টাকাও রসুলের কাছে মালিকানা নাই। ঘুমাইতেছেন বিছনার নিচে, সামান্য চাইরানার এক দেড়হাম কিছু পয়সা। রসুল আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা আমার ঘুম আসে না, পেরেশান। তালাশ করে দেখলেন যে একটা দেড়হাম বিছনার নিচে। বলে এটা তাড়াতাড়ি সরিয়ে ফকিরকে দিয়ে দাও, ফকিরকে দিয়ে। আমরা কেমন নবী পাইছিলাম, নবীর জিন্দিগি আমাদের সামনে কি আছে, কি জিন্দিগি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের যে করাটা দুই দিক দিয়ে ঢুকে গেছে নাফরমান কাফির ইবনে কুমিয়ার আঘাতে, সেই করাটা রসুলের এখানে ঢুকে গেলেন, রক্ত ফিঙ্কার দিয়ে চলছে। হযরত আবু বকর সিদ্দিক, আবু উবাইদা ইবনে জাররাহ, এই দুইজনে চাষছে, রসুলের এটা বের করতে পারে না। পরে দাঁত দিয়া কামড় দিয়া পরে করাটা বাইর করতে আসছে। রসুলেরও দান্দান মোবারক শহীদ হলো, আর তাদেরও দুইটা দাঁত শহীদ হয়ে ভেঙে গেল। কি কঠিনভাবে ঢুকছিল। সেই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন মুলকে শামের গভর্নর নিযুক্ত করে তাকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক পাঠাইছিলেন, একদিন বলতেছেন চিঠি লিখে, ভাই উবাইদা, তুমি তো এখন শাম দেশের গভর্নর, রাজত্ব অনেক তোমার হাতে, অনেক কিছু, মনে চায় একদিন তোমার বাড়িটা দেখব। খলিফাতুল মুসলিমিন মনে করেছে মদিনার থেকে যাইয়া সেখানে রাষ্ট্রীয় এই সমস্ত কিছু পাইয়া মনে হয় কত আড়ম্বরনা করছে, কত কিছু একটু দেখতে মনে চায়। হযরতে আবু উবাইদা বলতেছেন, ভাই ওমর, আমার বাড়ি কি দেখবা, আমার বাড়ি তো দেখার মতো না। বলে তারপরও দেখব। সফর করে চলছে। আল্লাহু আকবার। ওমর তো ওই ওমর যে ওটের পিঠে সাওয়ার হইয়া যখন যুদ্ধের ময়দানে যখন কাফেরদের সাথে, রুমিদের সাথে জেহাদে যাবেন, বাড়ি বাড়ি, যেহেতু একটা গোলামের হক, রসুল বলছেন তুমি যা খাইবা গোলামকে তা খাওয়াইবা। এই জন্য গোলাম ওটের লেগাম ধরে যায়, 3 মাইল রাস্তা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ওটের পিঠে বসা, গোলাম লেগাম টানে। আবার 3 মাইল ওটের লেগাম ওমর টানে, গোলামকে ওটের পিঠে বসায়। গোলাম বলতেছে, হযরত বলে, না তুমি মানুষ না, তুমি রাসূলের উম্মত না, তুমি শুধু কষ্ট করবা আর আমি আরাম করব না। আমি 3 মাইল টানবো ওটের লেগাম, তুমি ওটের পিঠে বসে থাকো। রাসূল ইনসাফ কায়েম করে দিয়ে গেছে। সেই ওমরে ফারুক আবু উবাইদার বাড়ি দেখার জন্য শামে সফর করলেন। যাওয়ার পরে রাষ্ট্রীয় কাজ হারার পরে আবু উবাইদার বাড়ি দেখার জন্য নিয়ে যাচ্ছে। নিচে নিচে দেখা যায় একটা গ্রামগঞ্জে। বলে, উবাইদা ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আপনি আমার বাড়ি দেখবেন বলছেন? আরেকটু সামনে গেলেই দেখবেন আমি ওইখানেই থাকি। যে দেখে যে খেজুর পাতার ছাউনি দিয়া একটা ঘর বানাইছে, সেখানে তিনি থাকে, রাত্রি যাপন করে।
রাষ্ট্রীয় কাজ করে, বসার মতো জায়গা দেওয়ার মতো কিছু নাই। একটা জায়নামাজ ছিল, জায়নামাজটা খলিফাতুল মুসলিমিনকে বসতে দিচ্ছে, আপনি জায়নামাজটায় বসেন। পানি খাওয়ার একটাই পাত্র, এটা দিয়ে একটু পানি এনে সামনে দিচ্ছেন। রুটি ভিজাইয়া রাখেন সবসময়, রাষ্ট্রীয় কাজের সময় পায় না। এক সপ্তাহ রুটি একসাথে বানাইয়া একজনকে দায়িত্ব দিছে বানাইয়া রাখবা, ওই একটা রুটি ভিজাইয়া রাখে, ওইটা খাইয়া যায়, আবার আসে ওইটা খায়। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওবায়দা, রাসূলের সাহাবী, মনে করেছিলাম দুনিয়ার মোহে পড়ে হয়তো তুমি দুনিয়ার প্রত্যাশায় পড়ে অনেক কিছু ভুলে গেছো। রাসূলের সাহাবী যারা, তাদের জীবনে এই হালাত, চোখের পানি তিনি রাখতে পারে না। ভাই ওবায়দা এইভাবে কাটছো? বলে এইভাবে কাটাইয়া কবরে যাইতে পারি কিনা সেই চিন্তা নেই। রাসূলের সাহাবী তারা, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু। দোস্ত, আমরা কি পাইলাম? আমাদের কেমনে নামাজ ছুটে যায়। একটু পারি না আল্লাহকে ডাকার মতো সময়, একটু জিকির আজকার করার মতো, একটু তেলাওয়াত করার মতো? আমার সময়ই নাই, আমার সময়ই নাই। আমি কি সময় নিয়ে চলছি? কত সময় না আরো রয়ে গেছে মনে করতেছি, কত হায়াত বাকি। আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দিনটা চলে গেল, এই দিনটা তো আগামীকাল আসবে না, সেটা তো ভিন্ন আরেকটা দিন। এই দিন একের পরে এক, একের পরে এক দিন চলতে থাকবে, আর পরপারের হঠাৎ করে ডাক চলে আসবে। কত বন্ধু বান্ধব চলে গেল, কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে কারো কোনো খবর নাই। শুধু আফসুস, দেশের মধ্যে একজন মানুষ মারা গেল, শোক সংবাদ দেওয়া হয়, অনেকের মৃত্যু হয়েছে, এই পর্যন্ত বন্ধু মহলরা বলে আফসুস, এই পর্যন্তই শেষ। এটাই কি কাজ? চলে গেল তো গেল, বুঝলাম কি হালাত। বন্ধু মহল এখন তার জন্য শোক দিবস পালন করো, এই করো সেই করো। আর তোমার এই শোক দিবস পালনের দ্বারা তার কি হচ্ছে কবরে? সে কবরে কতটুকু শান্তিতে আছে না অশান্তিতে আছে? ভয়াবহ কঠিনতম দিন, ভয়াবহ কঠিনতম দিন। পুল সিরাতটা তো পার হওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ারিদুহা হাতমাম মাকদিয়া। কোন পৃথিবীতে কোন মানুষ এমন আল্লাহ বানায় নাই যে পুল সিরাতটা পার হওয়া ছাড়া জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে, এটার উপরে উঠাই লাগবে প্রত্যেকটা মানুষকে। এটার এই পার ময়দানে হাসর, ওই পারে জান্নাত, নিচে মাঝখানে জাহান্নাম। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলতেছে, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যে মহাসমুদ্রগুলি পৃথিবীতে দেখতেছ, জল ভাগটাই বেশি, স্থল ভাগ কম। সারা পৃথিবীর যত জল ভাগ আছে, কিয়ামতের দিবসের সময় সময় সমস্ত পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে, সব আগুন। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। এই সমস্ত আগুন আর জাহান্নামের আগুন একসাথে মিশে যাবে। বাবা, জাহান্নাম জাহান্নাম কত শুনি, কত শুনি, একটু নিজের মধ্যে একটু আঘাতও তো আসে না। কি ব্যাপারটা কি? জাহান্নাম কি? এটা দুনিয়ার জেলখানা? আল্লাহ পাকের শাস্তি দেওয়ার জেলখানা। নাফরমান উঠবে উপরে পুল সিরাত পার উঠার জন্য, বাস আমল নামা খারাপ, কাফের কেটে পড়ে যাবে। জাহান্নাম তো অপেক্ষা। কোরআন খুলে দেখো বাবা, কোরআন খুলে দেখো, আকল হয়রান হয়ে যাবে যখন আল্লাহ পাকের কোরআনের এই কথাগুলি সামনে আসবে। তখন আর তোমার গুনার দিকে পা বাড়াইতে সাহস হবে না। কেমনে গুনাহ করতেছি, আশ্চর্য কথা। তখন তালাশ করা হবে কোনটা গুনাহ, কোনটা গুনাহ, আমি এটা বুঝে বুঝে বাঁচার চেষ্টা করব।
এখন তো হাজারো গুনাহ আমাদের সাথে দৈনিক লাড়িত, গুনাহ করতেছি, সামান্যতম অনুভূতি নাই, সামান্যতম অনুভূতি নাই। এত কথা শুনতেছি, শুনলে কি হবে? কান দিয়ে, কারণ হেদায়েত তো ভিতরে ঢোকা লাগবে, খাসিয়ত তো দিলের ভিতরে আসতে হবে, দিলের ভিতরে আসতে হবে। যার দিলের ভিতরে এই কথা আছে, রহমতে দো আলম বারবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। মওতের সময় রহমতে দো আলম বারবার বলতেছে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। আল্লাহ পাক যাকে এত কিছু দিলেন, শাফাতে উজমা দিলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার যার নেতৃত্বে থাকবে, যিনি সুপারিশ না করলে পার পাওয়া বড় কঠিন হয়ে যাবে। আর তিনি ইন্তেকালের সময় বলতেছেন, আম্মা জান আয়েশা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মৌতের কষ্ট বড় কঠিন, বড় যন্ত্রণা। বন্ধুর সাথে এই হালাত, আমার মতো লোকের সাথে কি ব্যবহার হবে এটা আমি কেমনে বুঝবো? কত বড় সাহস! মৌতের দুয়ারে চলে যাব, আর গালের মধ্যে দাড়িগুলি থাকবে না, দৈনিক দাড়িগুলি কাটতেছি, মৃত্যুর সময় ফেরেশতা এসে তোমাকে দেখবে, তুমি হিন্দু না মুসলমান চিনা যাবে না। এটা তুমি গুনাহই মনে করো না? কত বড় সাহস! মৌতের বিছানায় শুয়ে যাচ্ছ, বন্ধুকে খুশি করতেছো, বিবিকে খুশি করতেছো, জুয়ানি সাজতেছো। কতদিন সাজবা? সাজো বন্ধু, সাজো, সাজতে থাকো, এটা তোমার এখতিয়ার, তোমার ইচ্ছা, তুমি যেমনি মনে চায় তেমনি সাজো। উখরুজি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা জিবরিল আজরাইল ইসলাম আয়েশা বলবে, হে বন্ধু, জীবনে আল্লাহর জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছো, আখিরাতের জন্য অনেক কিছু করেছো, আল্লাহ আমাকে বন্ধু রূপে পাঠাইছে, আসো তোমাকে নেওয়ার জন্য জান্নাতের রেশমি রুমালটা নিয়ে আসছি। রুহটা ফাল দিয়া রেশমি রুমালে চলে যাবে, আর এটাকে নিয়ে আসমানের দিকে উঠে চলে যাবে। উখরুজি রাদিয়াতাম মারদিয়া। এইভাবে বেরিয়ে আসো যে অবস্থায় তুমি আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। কেমন একটা মৃত্যু না হবে বাবা! কত সুন্দর মৃত্যুটা না হবে! नजर कर दम के गर आयद बसर ई गमे रोजे तादरमी खुदा शादा गजल खाहा बेरवा कर्रमे आरोज कजी मंजिले वैरा बेराम राहते जा तलबम अज पाए जा। বন্ধু মওতের সময় বলবে, আমার ছেলে মেয়েরা আমার জন্য কেঁদো না, আমি তো হায়াত কাটাইছি মাওলাকে রাজি করার জন্য, এখন ফেরেশতা আসছে আমাকে আলিঙ্গন করতেছে, জান্নাতের নাজ নেয়ামত সামনে পেশ করতেছে, আমি আল্লাহ পাকের গজল গাইয়া গাইয়া আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, তোমরা কেঁদো না আমার জন্য। আর যদি আল্লাহ না করুক, বিপরীত যদি হয়, ওখরুজি সাখিতাম মাসখুতা, এই নাফরমান বেরিয়ে আস। এই অবস্থায় তুই আল্লাহকে নারাজ করেছিলি, আল্লাহ তোর উপরে নারাজ, এই অবস্থায় বেরিয়ে আস। রুহটা টান দিয়া উঠে নিয়ে যাবে ছিনা জাহান্নামের দিকে, উপরের দিকে যাবে। ফেরেশতারা রুদ্ধদ্বার বলবে, খবরদার, এই নাফরমানের রূহ উপরে যাবে না, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, জাহান্নামের দিকে নিয়ে যাও, ইল্লিনের দিকে নিয়ে যাবে। দোস্ত, এমন হালাত তো আসবে, কে থাকবে আমাকে তখন? কে আমাকে বাঁচাবে? কে পার করবে? আমি কাকে আপন বানাবো? এই জন্য আপন তো একমাত্র আমার আল্লাহ, একমাত্র আল্লাহ, তার সাথে সম্পর্ক গড়ি। দোস্ত, মনে কষ্ট নিও না দোস্ত, গুনাহ ছাড়তে হবে দোস্ত। যাদেরকে আপন বানতেছো, এরা সামান্য সময়ের জন্য তোমার রুহটা যেতে দেরি, তোমাকে ঘর থেকে বের করার জন্য ব্যস্ত, ভয় পায়, ভয় পায়। একসাথে যে ঘরে স্বামী স্ত্রী ছিলা, এখন স্ত্রীও ভয় পায়, বাচ্চারা ভয় পায়। কেমন একটা হায়াত আমার চলছে, আমি আপন বানাইলাম কাদেরকে? কার জন্য জীবন শেষ করলাম? এত হারাম নাজায়েজ পথে উপার্জন করলাম, তাদেরকে খুশি করার জন্য।
খুশি আল্লাহকে করো। দোস্ত, আল্লাহকে খুশি করো, মনে কষ্ট পেও না। যা ভাবে গুনার কাজ যেটা আছে এটা ছাড়ো, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, আল্লাহ পাক আপন বানাবে। শান্তির চিন্তা করতে পারি, যত রকমের আড়ম্বনা যা কিছু আছে সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। পরপারের দিকে রাস্তা দিতে হবে। এই কথাটা এত বাস্তব, দুনিয়ার মধ্যে এর থেকে বাস্তবতা আর কিছু নেই। যার কারণে সারা কোরআন 12 আনা অংশ মানুষকে আখেরাতের দিকে দাওয়াত দিচ্ছে। পৃথিবী শুরু হয়েছে হাজার হাজার বৎসর চলে গেল, আসমান জমিন তার অবস্থানে আছে, কোনো পরিবর্তন নাই এবং কোনো রকমের তাদের কর্মক্ষেত্রের মধ্যে কোনো রকমের ত্রুটি নেই। সব কিছু নিয়ন্ত্রণ করছেন এক সত্তা, এক জাত, তিনি আল্লাহ। এই জন্য কোরআনের দাওয়াতগুলি যদি গ্রহণ করতে পারি, পাশাপাশি আল্লাহ রসুলের হাদিসগুলি জীবনে যদি এটাকে আমলে আনতে পারি, তাহলেই হয়তো পরজীবনটা একটা শান্তির আশা করা যায়। অত্যন্ত সীমিত একটা সময়, এত সীমিত সময় যেটা কোরআন আপনাকে আমাকে বারবার করে দাওয়াত দিচ্ছে যে তুমি দুনিয়ার মধ্যে যতদিন ছিলা, সে দুনিয়ার তোমার সময়টা যদি 50,000 বৎসর কাটাইতে পারো, তাহলে আখেরাতের একদিনের সমান হবে। 50 আলফা সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আখেরাতের এত ভয়াবহ দিন, যার শুরু হবে শেষ হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমতে দো আলম আমাকে আদর করে কাছে ডেকে নিয়ে আমার সিনার মধ্যে হাত রেখে বলে, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়ার মধ্যে থাকো একজন মুসাফিরের মতো, অথবা রাস্তার পথিকের মতো। পথিক যেরকম কোথায় একটু সামান্য সময়ের জন্য বিশ্রাম করার জন্য অবস্থান করে, আবার একটু পরে সেই অবস্থানটা ছেড়ে দিয়ে সে তার গন্তব্যস্থানের দিকে রওনা দেয়, সেই হিসাবে আল্লাহ রসুল আমার কাঁধে হাত দিয়ে আমাকে এই কথা বলছিলেন যে আব্দুল্লাহ, দুনিয়ার হালাতটা এইভাবে কাটাও। আল্লাহর হাবিব রহমতে দো আলম তিনি বলছেন, যদি আমাকে ওহুদ পাহাড়টা দিয়ে নজর করে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলেন, এই ওহুদ পাহাড়টা যদি আমার জন্য স্বর্ণ রূপান্তরিত করে দেওয়া হয়, আমি রসুল এই স্বর্ণ গ্রহণ করব না। কারণ আমি জানি যে দুনিয়াটা অত্যন্ত সীমিত সময়ের জন্য, এই অল্প সময়ের জিন্দিগির জন্য এত আড়ম্বনার প্রয়োজন নাই। কোনো রকম করে হায়াত কাটিয়ে যাও, যেহেতু আখেরাতের হায়াত যে শুরু হবে তার কোনো দিন শেষ হবে না। আমাদের হায়াতে আমরা দেখতেছি আমাদের আশপাশে আমাদের মা বাবা, দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ এই 70-80 বৎসর, বেশিতে বেশি 90 বছর, খুব রেয়ার 100-তে পড়ছে। এরপরেই দেখলাম তারা চলে গেল। যারা চলে গেল, এই যে চলে গেল, কত বৎসর চলে গেল, কোনো রকমের অবস্থা নাই, কোনো খবরও নেই। এই জন্য আল্লাহ রসুল তিনি বলতেছেন, কোরআনকে সামনে রাখো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা আখেরাতের উপরে দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছো বেশি। দুনিয়ার জন্য তোমরা কি অবস্থা করতেছ, রাত নাই দিন নাই 24 ঘন্টা ফিকির করতেছ। সেই তুলনায় আমি চিন্তা করা দরকার যে আমি আখেরাতের জন্য কতটুকু সময় দিলাম আর কি করলাম, আমি কতটুকু গুনার থেকে বাঁচলাম।
আখেরাতের ভয় ভীতি সম্পর্কে আমার দিলে কতটুকু জায়গা আসছে। এই জন্য রহমতে দো আলম হাদিসের মধ্যে বলছেন, নেমতানে মকবুন ফিহে কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশ দুইটা নেয়ামতের ব্যাপারে তারা উদাসীন, গাফেল। একটা হলো মানুষের সুস্থতার হায়াত। সুস্থতার হায়াত যতদিন থাকে এটা তেমন কাজে লাগাই না, সময় আছে করব, সময় আছে, এখন যৌবনের তাকাদা এগুলি ফিল আপ করে নেই, তারপরে এগুলি করার কত সময় আছে। হঠাৎ করে দেখা যায় অসুস্থ হয়ে পড়েছে, তখন আর ইবাদতও করতে পারে না, কোনো রকম গা সারা ফরজটা একটু আদায় হয় না, কোনো সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব কিছুই আদায় করা যায় না। আল্লাহ রসুল বলেন, অথচ তার সুস্থতার হায়াতটাকে সে কাজে লাগায় নাই। ওই সময় তার সামনে কত গাফলতি আসছে, সে এটাকে মনেই করে নাই যে কোনোদিন আবার অসুস্থতা আসতে পারে। রহমতে দো আলম এই কথাগুলি বলছেন আপনাকে, যে সুস্থতার হায়াত যখন থাকে তখন এটাকে কাজে লাগাও, কাজে লাগাও, আখেরাতের ফিকির করো, গুনাহ ছাড়ো। বহু রকমের ঘটনা শুনেছেন আপনারা। আল্লাহ পাকের ভয় অন্তরে আর আখেরাতের কথা যদি কারো অন্তরে থাকে, আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, ওই কথাটাকে বেশি বেশি স্মরণ করো, যে জিনিসটায় তোমার সমস্ত স্বাদকে ম্লান করে দেয়, সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো ভেঙে চুরমার করে দেয়, সেই জিনিসটার নাম হলো মাউত। এটাকে তুমি বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আল্লাহর হাবিব রহমতে দো আলম বলতেছিলেন, আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে, এই কথাটা এত বাস্তব, এর কোনো দুই নম্বরই নেই। যে এই কথাটা দিলের মধ্যে জায়গা দিবে, তার হায়াত ওইভাবে চলবে, তার একটা সেকেন্ড সময় আখেরাতের ফিকির ছাড়া কাটবে না। দুনিয়া করবে যেটা, দুনিয়াটা ওই আন্দাজে করবে যেটা আমার আখেরাত হয়। দুনিয়া যেন আমার আখেরাত বনে যায়, আমার দুনিয়ার মধ্যে যেন কাউরে ঠকানো না হয়, কাউকে ফাঁকি দেওয়া না হয়, কারো হক নষ্ট না হয়, হারাম যেন আমার উপার্জন না হয়। এটার নাম হলো দুনিয়া নয়, এটার নাম আখেরাত। যদি এই আন্দাজে করা যায়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, দুনিয়া ওরকম বানাও, আবে আন্দর জেরে কশতি পুশতিয়াস্ত, আবে দার আন্দর হালাকে কশতিয়াস্ত। আল্লামা জালালউদ্দিন রুমি দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা, তুমি দুনিয়াটা একটা নৌকার মতো ব্যবহার করো, একটা জাহাজের মতো ব্যবহার করো। জাহাজের জন্য, জাহাজের মধ্যে মালামাল সব কিছু নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছ, বাস জাহাজ নিরাপদ আছে। কিন্তু মহব্বত করে জাহাজের ভিতরে যদি পানি ঢুকাইয়া লও, তাহলে তোমার জাহাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জাহাজটা পানিতেই চলবে, কিন্তু পানির সাথে সম্পর্ক জাহাজের কেমন থাকবে, তুমি বাহিরে আমি ভিতরে, আমি তোমার উপরে চলবো ঠিকই, কিন্তু তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক অতটুকু যতটুকু তুমি নিচে থাকলে নিরাপদ আমি থাকতে পারি। তোমাকে মহব্বত করে আমার ভিতরে ঢুকাই দিব সিদ্ধি করে, তাহলে আমিও এমনভাবে ধ্বংস হয়ে যাব, তোমার মতো পানি দিয়ে আমার কোনো উপকার নেই। ঠিক এই কথাগুলি আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসছে, এটাকেই ওনারা কেন্দ্র করে বলছেন, তুমি মুসাফিরি হালাতে জীবন কাটাও। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত পেশ করলেন, যে তুমি একটা জাহাজে চড়ে
একটা মরুভূমির এলাকায় জাহাজটা চেপেছে, তুমি মরুভূমির এলাকায় যাওয়ার পরে সেখান থেকে একটা বিশাল বাগান পাইলা, সুজলা সফলা বাগান দেখে সে বাগানে ঘুরতে 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 তুমি বাগানের মনোরম পরিবেশ তোমাকে অত্যন্ত মুগ্ধ করে ফেলছে। তুমি সেখানেই থাকলা, তোমার সাথী অনেকে দৌড়ে আইসা জাহাজে উঠেছে, জাহাজ তো সময় মতো ছেড়ে চলে আসছে, তুমি ওইখানে আসো, সেখান থেকে তুমি ছুটতে পারছো না। হঠাৎ করে চেতনা ফিরে আসলো, হারি জাহাজ, আসে দেখে জাহাজ নাই, জাহাজ চলে গেছে। তখন সেখানে চিন্তা করলেন, কতক্ষণ পরে অন্ধকার গুছিয়ে আসছে, জঙ্গলার বাঘ সিংহ ইত্যাদিগুলি সব আওয়াজ দিচ্ছে। তখন মনে মনে চিন্তা করলেন, এই বাগানে মুগ্ধ হয়ে তো সময় কাটিয়ে দিলাম, এখন তো সিংহের পেটে যাওয়া ছাড়া ভিন্ন কোনো পথ নেই, কোনো কিনারা নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলে, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, দুনিয়ার চাকচিক্যে এমন মুখরিত হয়েছে, এমন মোহিত হয়েছে, তুমি সেখানেই চলে গেলা। তোমার কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় ইবাদত, কোথায় তসবিহ, কোথায় তোমার হালাল হারাম কামার চিন্তা, কোথায় কি, এগুলির কোনো চিন্তাই নাই, চলছো। হঠাৎ করে যখন মৌত নামীয় সিংহ আর বাঘটা তোমার সামনে যখন চলে আসবে, তখন হতাশা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তখন ম্লান হয়ে যাবে। তুমি তখন বুঝতে পারবা যে আমি কি করতেছিলাম, কি হালাত করতেছিলাম। রহমতে দো আলম এই কথাটাই বলতেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাকে রাসূল মায়া করে কাছে নিয়ে রাসূল আমাকে বলতেছেন, সহিহ হাদিস, সহিহ সনদ, এই আব্দুল্লাহ তো ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে বিবাহ করাবার আগে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছিলেন, কিন্তু একটা দিনদার মেয়ে ঘরে আনবে, ফিকির হলে কি হবে। তিনি হঠাৎ করে, আপনারা বহু শুনেছেন, শোনা এক কথা, মানা আরেক কথা। জীবনে বহু জিনিস শুনছি, কিন্তু কান পর্যন্তই শেষ, এটা বাস্তবতায় আনি নাই দোস্ত, বাস্তবতায় আনি নাই, পরিবর্তন নাই হায়াতে। আল্লাহ পাকের কাছে নিজের হালাত, অযোগ্যতা প্রকাশ করে নিরিবিলি বসে নিজের গুনার কথা স্মরণ করার মতো সময় পাই না, সেই হালাতের মধ্যে নাই। কেন যেন এক আড়ম্বনা পরিবেশে দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ায় মুগ্ধ করে ফেলছে আমাকে। সফর করতেছিলেন, রাত্রিবেলা ঘুরতে ঘুরতে যাইয়া যেটা শুনছেন আপনারা, ওই দুধওয়ালা মেয়েটার কথা, যে রাত্রি সকালবেলা মার মেয়ে কথোপকথন হচ্ছে, মা উঠো, নামাজ পড়ো, নামাজ পড়ে বকরিগুলাকে দহন করে দুধগুলি বিক্রির ব্যবস্থা করো। তবে বকরি এখন দুধ কমে গেছে, খাবার দাবার কম, তুমি দুধের সাথে একটু পানি মিক্স করে দিবা, 2 কেজি 1 কেজি 3 কেজি বেড়ে গেলে। যে মেয়েটা মাকে বলতেছেন, মা তুমি দুধের মধ্যে পানি দিতে বললা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তো বলছিল যে দুধের মধ্যে পানি যদি কেউ মিশায় দেয় আর ধরা পড়ে তার কঠিন শাস্তি হবে। সে হাকিকতকে পরিবর্তন করে দিলা, বাস্তব আসল জিনিসটাকে অন্যভাবে করলা। আর মা বলতেছে, তুই এই সকালবেলা ওমর ফারুক শুনবে কোত্থেকে, তুই বাজারে নিবি, দুধ বিক্রি করে ফেলবি। আর সেই মেয়েটা বলতেছিল, আরে ওমর না দেখুক, ওমরের খোদা তো দেখবে, ওমরের খোদা তো তিনি আর ঘুমান নাই, তাকে কোনোদিন ঘুম তন্দ্রা স্পর্শ করে না। মা বলতেছে, তোর কথা আমি অবাকে হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে ওই সময় ঘরের পাশে দাঁড়ানো, তিনি আওয়াজ শুনে চলে আসছে। আসার পরে কিছু লোক পাঠাইছেন ওই জায়গায়, ওই এলাকায়, ওই ঘরের মধ্যে একটা মা মেয়ে থাকে, তাদের খবরটা নাও, দেখি কি হালাত, কি অবস্থা, বিস্তারিত খবর জেনে আসো। মেয়েটা সাবালিকা ছিল, অপ্রাপ্ত বয়স এমন নয়, সে বিবাহের উপযুক্ত। খলিফাতুল মুসলিমিন
লোক পাঠাইছে ওর মার কাছে প্রস্তাব দাও, এই মেয়েটাকে খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলের জন্য পুত্রবধূ বানিয়ে নিতে চায়। খলিফাতুল মুসলিমিনের প্রস্তাব শুনে অবাক হয়ে যায়, এটা কি বলতেছে? খলিফার সাথে আমার সম্পর্ক হবে আমার মেয়ের, এটা তো আকলে ধরে না। তুমি বলো এটা খলিফাতের সাথে আমার কোনো মুনাসেবাত নাই, কোনো উনসিয়ত নেই, কোনো ব্যাপার নাই। খলিফাতুল মুসলিমিন বলছে তার মাকে জানিয়ে দিও, মেয়েটার ভিতরে যে খোদাভীতি আছে, যে আল্লাহ পাকের ভয় আছে, এমন একটা মেয়ে দরকার। তার রূপ, তার অত কিছু আমি দেখতে চাই না, তার অন্তরে আল্লাহ পাকের খাসিয়ত আছে। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে নিজের হক, স্বামীর হক, ঘরের হক সব কিছু আদায় করবে, কোনো রকমের গুনার দিকে পা বাড়াবে না, তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। এমন একটা মেয়েকে আমি পুত্রবধূ বানাইতে চাই, তাকে বলো রাজি আছে কিনা। সে সাদরে খলিফাতুল মুসলিমিন তাকে পুত্রবধূ বানাই আনলেন। বাবা ইতিহাস লেখে, তাওয়ারিখ লেখে, বেশি দিন হয় নাই তো তার বিবর্তনে, জমানার পরিবর্তনেই যিনি দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, যার জমানায় ইনসাফ, বাঘ, সিংহ, বকরি একসাথে পানি খায়, যেখানে ইনসাফ এত কায়েম ছিল, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওমরে ফারুক রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের ঘরের ছেলে, সেই বংশ। ওই মেয়েটার বংশধারা, যে মেয়েটাকে তিনি পুত্রবধূ বানিয়ে আনছিলেন, আমার যে আশা ছিল সে আশাটা পূরণ হয়েছে। হয়তো তিনি তখন হায়াতে বেঁচে ছিলেন না, কিন্তু তার আশা ছিল ওই বংশধারাটা এমন হবে সেখানে সুপুত্র আসবে, কুপুত্র আসবে না পৃথিবীতে। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তার জীবনগুলো পড়ে দেখেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জীবন, এত ইনসাফ কায়েম করেছেন সমাজে, এত ইনসাফ কায়েম করেছেন। তিনিও বিবাহ শাদীর পরে তার বিবিকে কিছু স্বর্ণ দিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। যেদিন তারা একসাথে স্বামী স্ত্রী মিলবে বাসর ঘরে গেলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলতেছেন, তুমি আমার স্ত্রী হয়ে আমার ঘরে আসছো ভালো, আমি একটা প্রস্তাবনা তোমাকে দিতে চাই। তোমার যে অলঙ্কারগুলি আছে এগুলি সহ নিয়া আমি যেন এই ঘরে থাকতে ভালো লাগে না। নতুন বিবাহ, নতুন বধূ হয়ে ঘরে আসছে, এই মেয়েটার কাছে এই কথাটা বলা বড় একটা কেমন। তার স্ত্রী বলছেন, আপনি যদি বলেন আমি এক্ষুনি এগুলি খুলে সব এগুলি দিয়ে দিব, আল্লাহ রাস্তায় দান করে ফেলবো, সব সমস্ত স্বর্ণগুলি খুলে দিয়েছেন। বলে স্বর্ণ তো আল্লাহ পাক পরাবে, ওয়াদা করেছেন। দুনিয়াতে কিছু দিনের জন্য এটা একটা মনকে সান্ত্বনা দেওয়া, কত স্বর্ণ তুমি পড়তে চাও আল্লাহ পরাবে, সেই সময়টা একটু অপেক্ষা করা লাগবে। কবে? জান্নাতে নিয়ে পরাবেন। জান্নাত অনেক দূরে দেখতেছি। গাদান নালকাল আহিব্বা, সাহাবায়ে কেরাম বলেন আগামীকাল আমার বন্ধুদের সাথে মোলাকাত হবে। জেহাদের ময়দানে যান, আর বলে আগামীকাল মোলাকাত হয়ে যাবে, সকালবেলা নাস্তাটা জান্নাতে যেয়ে খাবো। হাদিসের মধ্যে বলতেছেন, ঠিক তাই করতেছেন। আমাদের কাছে বড় দূরে দেখা যাচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলছেন, বিবি বলছেন, সমস্ত স্বর্ণ খুলে কেমন স্ত্রী মিলাই দিয়েছেন আল্লাহ পাক, সব এগুলি তার হাতে উঠাই দিয়েছেন। তিনি এগুলি সব বাইতুল মালে দিয়ে দিয়েছেন। ইনসাফের জিন্দিগি এমনভাবে চলছে, কোনো রকম আড়ম্বনা জীবন নাই। দুনিয়াকে তারা এত প্রাধান্য দেয় নাই, শান শওকতের অবস্থা। আপনারা এগুলি শুনলেই অনেক সময় আমার বন্ধুরা তাহলে দুনিয়া কি একবার করবো না? আরে বাবা, দুনিয়া কি করবো? এই যে একটু আগে যে মিসাল বললাম, দুনিয়া করো ওইভাবে করো। খোদার কসম, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকানো যাবে না, মহব্বত অন্তরে ঢুকানো যাবে না। এটা করতে যাই একার হক নষ্ট করা যাবে না, নামাজ নষ্ট করা যাবে না, ইবাদত নষ্ট করা যাবে না, রোজা নষ্ট করা যাবে না, আমার আল্লাহ পাকের ইবাদত নষ্ট করা যাবে না।
এটার নাম হলো আখিরাত। আপনাকে দুনিয়া ওইভাবে করতে বলছেন। এখন আমরা দুনিয়া যে করতেছি পাগলের মতো, উন্মাদের মতো, এই পথে না ওই পথে, ওই পথে না ওই পথে, এইভাবে দুনিয়া অর্জন করব। সুদ লাগবে, যা কিছু লাগবে সব, বড় বড় অট্টালিকা হাঁকাতে হবে। আবার মাঝে মধ্যে আফসুস লাগে, মাঝে মধ্যে আমাদের হালাত, এই যে আমাদের দেশে এত গার্মেন্টস, এত ফ্যাক্টরি তৈরি হয়েছে, এখন মহিলাদের কর্মসংস্থান তার মধ্যে সবচেয়ে বেশি। সমস্ত মেয়েগুলি গার্মেন্টসে এখন অবস্থান নিয়েছেন। তারা আমাদের দেশে মানুষ বলতেছেন 20,000 30,000 শ্রমিক এক এক ফ্যাক্টরিতে, এর মধ্যে মেজর পার্সন হলো মেয়েরা। যখন তারা গার্মেন্টসের দিকে সকালবেলা রওনা দেয়, আমি ওই দিন যাইতেছিলাম ইপিজেডের সামনে দিয়া সকাল 7:30টার মধ্যে, রাস্তা পারাপার হওয়া যায় না, গাড়ি নিয়ে বসে থাকতে হচ্ছে। যে এইভাবে স্রোতের মতো চলছে শ্রমিক, এর মধ্যে তাকাইয়া নজর করে দেখলাম 12 আনা শুধু মেয়ে আর 4 আনা পুরুষ। পরে আসার সময় ওই রাস্তায় আর আসিনি, কারণ 1টা বাজে আবার যখন গার্মেন্টস ছুটি হবে রাস্তা বন্ধ হয়ে যাবে, সে অবস্থা। তো এতগুলি মানুষের কর্মসংস্থান হয়েছে, এটা আমরা খুব খুশি, ভালো। কিন্তু কর্মসংস্থান হলে যে আপনি কি করে কর্মসংস্থানটা করলেন? সুদের টাকা নিয়ে। সুদ নেয় নাই, এক একটা ব্যাংককে দেউলিয়া করে ফেলছেন, ব্যাংকটাকে দেউলিয়া করে আপনি বড়লোক হইতেছেন। কিছু কিছু লোকদের সাথে বসে আলোচনা করে দেখলাম, ওনাও গার্মেন্টসের মালিক, বলে যে হুজুর ব্যাংকের থেকে আনছে 150 কোটি টাকা, উনি ওনার ফ্যাক্টরি ট্যাক্টরি সব কিছু বিক্রি করলে হবে 1 কোটি টাকা হবে না। উনি উপমা দিয়া পেশ করলেন। আরেকজন আনছেন মনে করেন 2000 কোটি, 3000 কোটি, সমস্ত কিছু বিক্রি করলেও তার 4 ভাগের 1 ভাগ ফিল আপ হবে না। চলছে এইভাবে। এখন এগুলি সব রেখে হঠাৎ করে ডাক আসলো, পরপারে চলে গেল। কি করে গেলেন? কয়েকটা দিন গাড়ি হাঁকাইয়া চললেন, বিশাল বিশাল আড্ডাখানায় চললেন, গাড়ি কত বেশি দামি কিনা যায়, টাকা তো পরের, অসুবিধা তো নাই। 3 কোটি 4 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে রাস্তায় চলতেছেন। যখন চলে গেলেন হঠাৎ করে ঋণের বোঝাগুলি কার ঘাড়ে রেখে গেলেন। এখন ব্যাংক যে নিবে, ব্যাংক এগুলি নিয়ে কি করবে? আর এই বিল্ডিং এগুলি কে নিবে? কয় টাকা শোধ হবে? আর টাকাগুলি মারলেন কাদের? ব্যাংকের কি বাবার টাকা? আবার অন্যদের টাকা জোগাড় করে সেখান থেকে দিছে, তো আপনি দেউলিয়া করলেন। এইভাবে করে হারাম উপার্জন করে আপনাকে কর্মসংস্থান করে মানুষের রিজিকের ব্যবস্থা করছেন আপনি, তাই না? এই রিজিকের ব্যবস্থা না হলে এই মানুষগুলি সব না খেয়ে মরে যেত, এই দেশটা হাহাকার পড়ে যাবে। তাহলে ইয়াকিন কোথায় চলে গেছে আমাদের? যে এরা আল্লাহ একজন রাজ্জাক, আর এই গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালা তারাও রাজ্জাক। হ্যাঁ, কেন নাউজুবিল্লাহ পড়ে না? এরাই তো বলতেছে মাঝে মাঝে আমাদের ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে গেলে মানুষ না খেয়ে মরবে। এটা আপনারা বাস্তবতার সাথে কথা বলেন, আপনারা থিওরিক্যাল হিসাবে এবং আল্লাহ পাকের জাতের উপরে ভরসা, কোরআন আয়াতকে সামনে নিয়ে কথা বলছেন না। হারাম উপার্জন করে কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে আপনি বড় বড় সাহেব সাজছেন, বড় সাহেব সাজছেন। যখন চলে যাচ্ছেন তখন আফসোস করতেছেন, তখন কি অবস্থা হবে? ওই বাদশাহ হারুন রশিদের ঘটনা, যেটাকে আপনারা শুনছেন, কিন্তু ঘটনাটা এটা কিচ্ছা নয়, এটা বাস্তব। বাহালুল তার দরবারে যে একজন মজ্জুব হালাতে ছিল, বাহালুল, আল্লাহ তার ভিতরে ঈমানি চেতনা দিয়েছেন, আল্লাহ পাকের সাথে তার একটা ভালোবাসা সম্পর্ক দিয়েছিলেন।
এই জন্য সেই দরবারে যাওয়া আসা করতেন বাদশাকে মাঝে মধ্যে একটু কিছু হেদায়েতের কথা শোনাবার জন্য। কারণ এই সমস্ত দরবারে তো সাধারণ লোকদের যাওয়া কোনো সুযোগই নেই, আলেম ওলামাদের তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ ওইখানে যাবে যত জেন্টেলম্যান, ভদ্র, সিগারেট খানেওয়ালা, মাঝে মধ্যে নিশাওয়ালা, এদের আড্ডাখানা হলো সেখানে। যারা গিয়ে সেখানে দুইটা কথা তাকে হেদায়েতের কথা বলবে সেই সুযোগও নাই। 24 ঘন্টা বসে থাকে দুনিয়াওয়ালাদের সাথে, যাদের চিন্তা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে বাড়ানো যাবে ফ্যাক্টরি আরেকটা, কি করে আরেক দেশে তার ব্যবসার কাজটা করা যায়, 24 ঘন্টা ওই ফিকির নিয়ে আছে। তো বাদশাহ হারুন রশিদের দরবারে তো এরকম ওই হালাতই ছিল। শুধু একমাত্র একটা লোক, সে মাঝে মধ্যে যে একটু রসিকতা করতেন, দুই একটা কথা এমন বলতেন, বাদশাহ এটাকে নিয়ে মজাক করতেন। এই জন্য বলছে যে বাহালুল যখন আসে ওর জন্য গেট খুলে দিবা, ও আসুক। একদিন যে কথাবার্তা বলতেছে, কথা বলতে বলতে হাসতে হাসতে বাদশাহ বলে যে, এই বাহালুল, তুই তো আমার এখানে অনেক আসস, একটা কাজ করি, তুই তো একটা ব্যাককল মানুষ, বেকুব মানুষ, তো তোরা আমি একটা লাঠি দিলাম, তুই এই লাঠিটা খুঁজে দেখবি তো তোর মতো যদি আমার একটা বেকুব পাস, তার এই লাঠিটা দিবি। তার একটা ক্রিটিসাইজ করলো যে সে যে বেকুব কত, তার মতো আরেকজন বেকুব পৃথিবীতে নাই, লাঠি দিবে কোথায়? অনেক দিন পর্যন্ত, কয়েক বৎসর পার হয়ে যায়, বাহালুল আর হারুন রশিদের দরবারে যায় না। একবার শুনলেন যে বাদশাহ হারুন রশিদ এবার কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বহু চিকিৎসা, বহু ডাক্তার, বহু কিছু করলেন, রোগের কোনো রকমের উপশম নাই, পরপারে যাত্রার সময় চলে আসছে। বাহালুল লাঠিটা হাতে নিয়ে হারুন রশিদ তার শিয়রে বসে বলতেছেন, আমিরুল মুমিনিন, কি অবস্থা আছেন? বলে অবস্থা খুব খারাপ, সফরের সময় চলে আসছে। কোথায় সফর করবেন? সেইখানে আপনি যেরকম কোথায় এলাকায় সফর করলে ওইখানে বিশাল সুন্দর অবস্থান তৈরি করেন, গার্ড পাঠিয়ে দেন, আগে সৈন্য সামন্ত সব কিছু যায় সেখানে আপনার সফরের আগে সব তৈরি করে। এখন সফরে যাবেন, এগুলি সব পাঠাইছেন কিনা, সেইখানে সেই ব্যবস্থাপনা। তুমি যেন পাগলের মতো কথা বলতেছ, পরপারে কি কোনোদিন গার্ড পাঠানো যায়? সেখানে গেলে আবার ফিরে আসবো কবে, এই কথা বলা যায়? তখন তার সাথে এই সমস্ত কথাগুলি বলার পরে হারুন রশিদের সামনে বলতেছেন, হারুন রশিদ সাহেব, আমিরুল মুমিনিন, বহু বছর আগে আপনি আমাকে একটা লাঠি দিয়েছিলেন, আমার মতো একজন ব্যাকল পাইলে তাকে দেওয়ার জন্য, আপনার কি স্মরণ আছে? বলে স্মরণ তেমন নাই, ভুলেও গেছি। এই যে লাঠিটা, এই লাঠিটা আমি আপনাকে দিলাম। আমাকে দিলাম বলে আমি এই এত বৎসর পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি যে আপনার মতো একটা ব্যাকল আর পৃথিবীতে আরেকজন নাই, আপনি সবচেয়ে বড় ব্যাকল। এত কিছু করলেন, এত আড়ম্বনা, এত কিছু, এত গার্ড, এত কিছু বডিগার্ড, এই সেই সব কিছু, এখন রওনা দিতেছেন যে ওই দেশে, সেই দেশের জন্য কি সামানটা লইয়ে দিতেছেন, কি সামানটা নিছেন? এই জন্য আমি বুঝলাম যে সামান তৈরি করেন নাই, এই জন্য আপনি সবচেয়ে বড় ব্যাকল, আপনি সবচেয়ে বড় ব্যাকল। বাদশাহ হারুন রশিদ হু হু করে কেঁদে ফেলছে, চোখের পানি ঝাড়তেছে। বাহালুল, বাহালুল, তোমার এই কথাটা আমার হৃদয়টাকে ফেটিয়ে দিয়েছে, আর তো সময় নাই, আর উঠার মতো সময়ও নাই, এখন এই অবস্থায় পরপারে রওনা দিব। এখন আমার বুঝে আসতেছে যে আমি কি নিয়ে পরপারে রওনা দিতেছি, আমি কি নিয়ে যাইতেছি। এই কথাটা যদি মনে পড়ে যায় সবসময়, আমি কি নিয়ে পারি দিতেছি। এত কিছু করলাম দুনিয়ায়, এত কিছু, এত রং, এত রং, এত কিছু, দৈনিক এক এক রূপ নিয়ে সাজি, আমরা কত রূপ নিয়ে সাজতেছি। পরপারের জন্য চিন্তা, আমি কি নিয়ে যাব,
সেখানে যাওয়ার পরে আমার সাথে কি মুআমালাটা হবে, আমার সাথে কি ব্যবহারটা হবে, কি ব্যবহারটা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ কি দিন বুঝাইতেছে, মানুষের দিলের মধ্যে কথা ঢুকাইয়া দিল বুঝাইতেছে, দিলটা তৈয়ার করো। রাখাল মুসাফির ভেসে যাচ্ছি, ক্ষুধাও পাইছে, পিপাসাও পাইছে, তোমার বকরির থেকে আমাকে একটু দুধ পান করাও। সে রাখাল বলতেছে, সেও গোলাম, যে মুসাফির ভাই, এই বকরিগুলা আমি রাখালি করি ঠিকই আছে, বকরিগুলি তো আমার না, এটার থেকে আমি আপনাকে দুধ পান করাইতে পারছি না। তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমার তো পিপাসা, কাতর হয়ে যাচ্ছি, আমি পানির দরকার। বিক্রি করে আমি কি করব? আমাকে মালিক কোনো অর্ডার দিছে বিক্রি করার? মালিক তো মাঝে মধ্যে 2 দিন 3 দিন পর পর এসে আমার বকরিগুলি গনে, কোথায় কি করলাম। মালিক যখন একটা বকরি পাবে না তখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিবা? তুমি বলবা একটা বকরি নেকড়ে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে, মরে যায়, কথাটা বলবা। পথিক, আপনি আমাকে এমন একটা কথা বলতেছেন, আমি এই কথাটা বলবো, আমার মালিক হয়তো ছিল না। আইন আল্লাহ, আরব দেশের মানুষ কথা বলতেছে, তখন আল্লাহ কোথায় থাকবেন? আমি যে কথাটা আমার মালিককে যখন বলবো, আমার আল্লাহ কোথায় থাকবেন? তিনি কোথায় আছেন? তিনি কি দেখবেন না আমার এই কথাটা, আমার কথাটা শুনবেন না যে আমি এত বড় একটা প্রতারণা করতেছি? ঠিক আছে ভাই, পাইলাম না তোমার থেকে, তুমি যাও। কার রাখাল তুমি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে চলে গেছেন সেই বাড়িতে। যাওয়ার পরে আল্লাহ আপনাকে একটা গোলাম দিয়েছে, এমন একটা গোলামের মালিক আপনি। আপনি গোলামটা যদি আমার কাছে বিক্রি করে দেন, যার অন্তরে আল্লাহ পাকের ভয়, আমানতদারি এত বেশি, গোলামটা সহ, আর বকরি পাল যদি বিক্রি করেন তাও করতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছে যাওয়ার পরে প্রস্তাবনা দিলেন, গোলামটা তিনি বিক্রি করলেন বকরিগুলি সহ, তিনি গোলামটা আল্লাহর জন্য আজাদ করে দিলেন। যাও, মন ভরে এবার তুমি আল্লাহর ইবাদত করো। এতদিন গোলামির কারণে মালিকানার হক আদায় করতে যেয়ে তুমি আসল মালিকের সাথে সম্পর্ক করতে তোমার ঘাটতি হয়েছে, আজকের থেকে আমি তোমাকে আজাদ করলাম, এই বকরিগুলিও তোমাকে দিয়ে দিলাম। তোমার মতো একটা মানুষ, একজন গোলাম, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যেই অন্তরে, যে গোলামটার অন্তরে তোমার ভয়, তোমাকে এত বেশি ভয় করে, এমন একটা গোলামকে আমি আজাদ করেছি, তুমি এই খেদমতটুকু কবুল করে আমাকে মাফ করে দাও। আইন আল্লাহ, আইন আল্লাহ। আমি যখন গুনার কাজটা করি তখন আমার আল্লাহ কই থাকেন? আমি দুনিয়ার ব্যস্ততায় আমার নামাজ চলে যায়, কত নামাজ চলে গেল, আহা, কত নামাজ শেষ করে দিলাম। দৈনিক একটা না একটা গুনাহ আমার হয়েই যাচ্ছে, কিন্তু দৈনিক আমি আল্লাহর সাথে তওবা করতে করতে সাপ্তাহিক পয়সা উঠে। বন্ধুরা, দোস্ত, সব সময় তো কত কথাই শুনি, কত কথাই বলে থাকি, দিল কি বানাইতে পারি নাই, দিল বানাইতে পারি নাই, দিলটার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে পারি নাই।